বিচার চাই। ইরানে হামলা কেন? জাতিসংঘ বিচার চাই। জনাব আকবর খান সহ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যখন যাকে সে মনে করে হাম খেলে বনা করে এইভাবে হামলা, এইভাবে চোখ বেঁধে নিয়ে যাওয়া, এইভাবে প্রশাসনের বিচার করে দেশটিকে ধ্বংস করে দেওয়া, এইরকম যদি চলতে থাকে এই একবিংশ শতাব্দীতে বিশ্বের মানুষ মৃত্যু থাকবে না। প্রয়োজনে ওই জাতিসংঘকে পুনর্গঠন করতে হবে। ওই ছোট জগন্নাথ জাতিসংঘ দিয়ে দেশে দেশে শান্তি যেহেতু বজায় থাকছে না, তাই জাতিসংঘকে পুনর্গঠন করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা ইরানে সর্বাত্মক সামরিক হামলা চালিয়েছে। এই হামলা প্রথম দিনে এই হামলা চালিয়ে তারা ইরানের কাছে সেখানে একটা স্কুলে তারা নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। ১.৫ শতাধিক স্কুলের কিশোর ছাত্ররা তারা সেখানে নিহত হয়েছেন। ইতিমধ্যে হাজারের উপরে নিহতের সংখ্যা ছাড়িয়েছে। তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ইমাম খামেনি তিনি নিহত হয়েছেন, তিনি শাহাদাত বরণ করেছেন। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই, তার স্মৃতির প্রতি আমরা আমাদের সম্মান জ্ঞাপন করি। বন্ধুরা, আমি আজকের সমাবেশ থেকে আজকের এই ইরানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের যে যৌথ সামরিক হামলা, এই হামলার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। সকল আন্তর্জাতিক রীতিনীতি বিধিবিধান লঙ্ঘন করে তারা আজকে একটা স্বাধীন সার্বভৌম দেশের উপরে তারা যে হামলা আক্রমণ চালিয়েছে, এটা বাস্তবে এক ধরনের আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র তার নেতৃত্বে বাস্তবে দুনিয়াব্যাপী তারা যে রাষ্ট্রীয় সন্ত্রাস চালু করেছে, ইরানের সর্বশেষ এই যৌথ হামলা, এটা তার সর্বশেষ একটা বহিঃপ্রকাশ। কোন স্বাধীন দেশকে, কোন সার্বভৌম কোন দেশকে এভাবে কোন পরাশক্তি কোন হামলা আক্রমণ করতে পারে না। এবং আজকে তারা লক্ষ্যটা হচ্ছে ইরানের সেখানে সরকারকে পরিবর্তন করানো। তারা এটার নাম দিয়েছে রেজিম চেঞ্জ করা। তোমরা সরকার পরিবর্তনের কে? তোমরা ইরানের মানুষ নির্ধারণ করবে ইরানে কারা দেশ চালাবে, কারা সরকার পরিচালনা করবে। তোমরা আটলান্টিক মহাসাগর পার হয়ে এবং সেখানে প্রায় 8,500 কিলোমিটার পার হয়ে একটা স্বাধীন সার্বভৌম দেশের উপরে হামলা আক্রমণ, এটা গোটা আন্তর্জাতিক সম্প্রদায়কে বাস্তবে বুড়ো আঙ্গুল দেখানোর শামিল। এবং আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি তারা এখনো পর্যন্ত হামলা আক্রমণ তারা অব্যাহত রেখেছে। কারণটা হচ্ছে তারা বলবার চেষ্টা করছে ইরানের পরমাণু যে শক্তি, সেই শক্তিকে তারা দুর্বল করতে চায়। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে তারা লক্ষ্যবস্তু হিসেবে তারা নির্ধারণ করেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, ইরান বারবার ঘোষণা দিয়েছে শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তারা পারমাণবিক স্থাপনা তারা তৈরি করেছে। কিন্তু একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্ররা ইসরায়েলকে তারা যখন পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে তারা যখন গড়ে তুলেছে, তখন আত্মরক্ষার জন্য ইরান কেন, আরবের যে কোনো দেশের অধিকার আছে সেখানে পরমাণু শান্তিপূর্ণ ব্যবহার, প্রয়োজন বোধে পরমাণু অস্ত্রের সেখানে অধিকার সেখানে তারা অর্জন করতে পারে। এবং একই সাথে লক্ষ্য হচ্ছে তারা এই যে হামলা আক্রমণ, এটা কোনো বিচ্ছিন্ন কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। এর আগেও তারা কিছুদিন আগে একইভাবে ইসরায়েলকে দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তারা শীর্ষ পর্যায়ের অনেক নেতৃবৃন্দকে হত্যা করেছে, সামরিক কমান্ডারদেরকে হত্যা করেছে। এবং এইভাবে জাতিসংঘ বাস্তবে একটা ছোট জগন্নাথ হয়ে বসে আছে। এসব হামলা আক্রমণের বিরুদ্ধে জাতিসংঘ এ পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।